সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থানে ইরানের সর্বোচ্চ নেতা। IMF এর 2 কিস্তির $133 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। মাস্টার মিডিয়ার সন্ধ্যাবেলার সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান সিদ্দিকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত সরকার সামাজিক ব্যবসার দিবস পালন করতে দেয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবতের সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। এবার আন্তর্জাতিক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানার কোথায়, এমন প্রশ্ন কয়েকদিন ধরে উঠছিল। ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি, তবে জনসম্মুখে আসেননি। তার মৃত্যু নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। তাতে তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। এবার অর্থনৈতিক প্রসঙ্গ। দীর্ঘ দর কষাকষি ও অর্থনৈতিক শর্ত পূরণের পর পেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF চতুর্থ ও পঞ্চম কিস্তির মোট $133 কোটি পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবারও পুরনো পদ্ধতির হিসেবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন গড়ে ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন সাবিত সাওয়ার। এবার ভিন্ন প্রসঙ্গে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এই দিয়ে নানা মন্তব্য ও প্রতিক্রিয়ার জবাবও দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে।